হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. এদিকের অবস্থাটা কিরকম? অবস্থা মোটামুটি বেশি ভালো না, খুব খারাপ অবস্থা। প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকেছে, প্রত্যেকটা ঘরে ঘরে জল আছে, প্রত্যেক বাড়ি বাড়ি জল, মানুষ তো বাড়িতেছে চতুর্থ ফাটতেছে। আমরা চেষ্টা করতেছি, যারা যুবক পোলাও আছে তারা চেষ্টা করতেছে। কতটা ফ্যামিলি আছে এদিকে? প্রায় 150-150-200। সবার ঘরে কি জল? সবার ঘরে জল, ঘরে না শুধু কোমর জল আছে ঘরের মধ্যে। তো বাকিরা যারা রয়েছে তারা কিভাবে আইতাছে না? বুটের ব্যবস্থা আছে, বুট আইতেছে, পাড়া যুবক পোলাও যারা আছে তারাও চেষ্টা করতেছে, বাইর করতেছে। এই জায়গাটা কোন জায়গাটা? এটা দক্ষিণ চন্দ্রপুর। বুটে একটা ব্যবস্থা হলো, কিন্তু বুট কটা লাগাইছে একটা বেলা আমরা চেষ্টা করতেছি সকালতে, যখন তো জল ঢুকতেছে তখন তো সবাই চেষ্টা করছে। আর ভিতরে তো প্রচণ্ড খুব খারাপ অবস্থা, শীত পড়ছে দুদিকে। বিশেষ করে এই জায়গাটা কেনার পরে আগে তো জলটা এদিকে ঢুকতো, দিকে জলটা বাইরে একটা রাস্তা আসলো। এই জায়গাটা কেনার পরে ওয়াল দিয়ে লাগছে, ওয়াল দেওয়ার পরে জলটা বাড়িতে পড়তেছে না, ঢুকতেছে, কিন্তু জল এক জায়গায় থামতেছে, জায়গাটা খোলা ছিল, এই জায়গাটা খোলা ছিল, এই জায়গাটা খোলা বন্ধ হয়ে গেছে। আর এই যে একটা ড্রেন আসলো, এটা ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে গেছে, জলটা বাড়িতে পারতেছে না, জলটা ফুলে যেতেছে আর কি। ভোগান লাগছে, সবারই সমস্যা হয়েছে এই ওয়ালটা নিয়ে এই সমস্যা। আচ্ছা, এখন আমাদের যেহেতু গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে বলদাখাল এরিয়া বলতে টোটাল হাওড়া নদী এই পোর্শনটা প্রচণ্ড জলমগ্ন হয়ে আছে। তো এখন আমরা এই প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে 3টা বোট নামিয়েছি এবং আমরা জিরানিয়া থেকে এখানে 3টা বোট নামিয়েছি এবং সদর থেকেও ওরা নামাচ্ছে। ওরা এখন আমরা কি করছি, সাবডিভিশন, এখন কোনো সাবডিভিশন ভাগাভাগি না করে যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা শেল্টার হাউস করেছি। কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয়, যে ওই অংশের কিছু লোক, ওদের কিছু ভ্রান্ত ধারণা থাকে, ওরা এখানে আসতে চাইছে না। ওরা কি করছে, ওরা যে বলদাখালী যে মেইন ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস করে থাকে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে কথা বলেছি, কাউন্সিলের সঙ্গে কথা বলেছি, ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের কথাও শুনতে চাইছে না। এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে। প্রতি বছরে কি হয়, ওরা কি হয়, দু সাইডে ওদের জল এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ডের মতো ওই ব্রিজের উপরে আস্তানা গেড়ে থাকে। এবং আলটিমেটলি কি হয়, ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক পাঠাতে হয়। সুতরাং লোকদেরকে আমি চাইবো যে সবাই যেন এই মেসেজটা ওই লোকদের কাছেও যায়, যে লোকরা তাড়াতাড়ি নিজেদের বিপদ নিজেরা না ডেকে ওরা যেন তাড়াতাড়ি আমাদের সঙ্গে কোঅপারেশন করে আমরা এখানে শেল্টার হাউসের দিকে, যেখানে সেফ জায়গা, চন্দ্রপুরের দিকে সেফ জায়গাতে ওরা আসে। টোটাল কয়টা শেল্টার হাউস খোলা? আমাদের এখন আপাতত 2টো বাড়ি, মানে একটা দয়ানন্দ স্কুল এবং এই তুষার সংঘ করা হয়েছে। যদিও আমরা এখানে প্রতি বছর শেল্টার হাউস করতাম, যেটা এখানে একটা বিয়ে বাড়ি আছে, এবং সঙ্গে যে বিয়ে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, এই বিয়ে বাড়িটাতে আমরা সবসময় করতাম। কিন্তু কোনো কারণবশত এই বিয়ে বাড়ির মালিককে আমরা খুঁজে পাচ্ছি না, এবং অথবা উনি রাজি হচ্ছে না কোনোভাবে, উনি দিতে চাইছেন না। তো আমরা চেষ্টা করছি ওই বিয়েবাড়ির মালিকের সঙ্গে কথা বলতে, যদি উনি রাজি হয়ে যান এবং লোকের এই সাহায্যে, এই প্রতিকূল পরিস্থিতিতে উনি সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে সবাই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। এখন কি জলের পরিমাণ কি বৃদ্ধি পেতেছে না কম? জলের পরিমাণ এখন যা অবস্থা আছে, এখন বাড়ছেও না কমছে না, একই জায়গা থাকছে। তার মানে ওদিক থেকে জলের কিছু ফ্লো আসছে, তার ফলে জল একই জায়গায় থেকে যাচ্ছে এখন। থ্যাংক ইউ। খুব খারাপ অবস্থা, বাকি যারা আছে তার কি অবস্থা? আমরা নিজের ঘরে এত জিনিস সবার ঘরে কি জল জমে আছে? কি অবস্থা আমরা করো, বাকি যারা আছে তারা কি অবস্থা? তারা তো ভিজে আছে, কি করবো? আপাতত রাত্রে 3টা থেকে ভিজের ভিতরে সবাই বসে, সবার বাড়িতে জল। রেস্কিউ হইতেছে নি? তারা আনতেছে, নিতেছে, প্রশাসনের কাজ করতেছে। কয়টা বোট চলতেছে? 3টা বোট চলতেছে।